ॐ गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। आज গুরুদেবকে নিয়ে আলোচনা। গুরু আমাদের কে? গুরুকে আমরা সবাই দীক্ষা যে নিয়েছেন সবাই গুরু সম্বন্ধে জানেন, কিন্তু কিভাবে সবাই মিলে আমরা গুরুর আজ্ঞা পালন করব আমরা বুঝতে চাই না। গুরু আমাদের পথের সাথী, কিন্তু অনেকে ভাবে পথের সাথী শুধু রাস্তার সাথী। না না না, শুধু রাস্তার সাথী না। যে জানেন না, গুরু হলো আমাদের স্বর্গের জগৎগুরু, যে আমরা জগৎগুরু বলি। এই জগৎগুরু হলো আমাদের সাথী। যে যে দীক্ষা নিয়েছেন, দীক্ষার গুণ নিজের জন্য কিভাবে ভালো হয়, গুরুকে কিভাবে ভালোবাসতে হয় সেভাবে নিয়ে চলেন, কর্ম ঠিক রেখে এদুরুকই চলেন। আর দীক্ষার মধ্যে যে শিক্ষার যোগ্যতা আছে সেই হলো পরকে নিয়ে যে ভালোবাসে, পরের জন্য যে ভালো কাজ করতে চায়, সেই হলো শিক্ষাগুরু। পরের সুখী সুখী যারা, তারাই হলো কৃষ্ণ ভক্ত। আর দীক্ষাগুরু থেকে যা দীক্ষা নেন তারা তো অতটুকু জ্ঞান সবার হয় না। তার মধ্যে যারা শিক্ষা হয়, শিক্ষার মধ্যে জ্ঞানটা ডুবে থাকে, তে হলো পরের জন্য অনেক কিছু করতে চেষ্টা করে, সেই হলো শিক্ষার যোগ্যতা। আর দীক্ষা যে নিচ্ছেন এতটুকু বুঝেন না, সে শুধু গুরুকে নিয়ে ভাবেন, নিজের জন্য সব কিছু ভাবেন, কীভাবে ভালো থাকা যায়, সংসারে কীভাবে ভালো থাকতে পারবো এটাই জানেন। কিন্তু সংসারে ভালো থাকতে গেলে অপরকে ভালোবাসতে হয়, তবে নিজের ভালো হয়। শ্রীকৃষ্ণ আমাদের জগৎগুরু, যে আমাদের গুরু শ্রীকৃষ্ণ পরমাত্মা, আমাদের গুরু দেব পরমাত্মার সঙ্গে বসবাস করেন। সে দুজি কেউই অনুভব করেন, জানতে পারবেন। গুরুদেব চান যে আমার জন্য যদি কেউ পূজা নাও দেয়, মনের থেকে যদি ভালোবাসা থাকে, আমার স্নেহ মর্যাদা করে প্রণাম করে মনের থেকে, অন্য পূজা দিয়েও যদি সে শান্তি পায়, এই শান্তিটাই আমি পেয়ে যাব। পুজো বাড়ির মধ্যে একজনে দিলেও আরেকজনে পেয়ে যাবেন, কিন্তু মনটা থাকবে কি না এটা সবাই জানে না। তার জন্য বলছি, গুরুকে ভজন। আর আপনার বাড়ির যদি অন্য কেউ অন্য পূজা দিতে চায়, অন্য পূজাতে লীন হতে চায়, হতে দিন, দেখবেন হেও শ্রদ্ধা ভক্তিভাবে শিক্ষা যোগ্যতা হয়ে গেছে। তার জন্য হে অপরকে নিয়ে ভালোবাসে, যেমন নিজের জন্য ভালোবাসে, অপরকেও ভালোবাসে। অপরের ভালোবাসাটা নিজে অনুভব করে, তার জন্যই হে অন্য পূজা করতে ইচ্ছুক। এই যোগ্যতাটা শিক্ষার যোগ্যতার মধ্যে আসে, কিন্তু সবাই এটা বোঝেন না বলে অনেকে ভাবেন সে এই দীক্ষা নিয়ে আরেকটা পূজা করছে কেন। কিন্তু যে জ্ঞান অনুসারে যে বুঝে, সে বুঝবে যে পূজা দিচ্ছে মন শান্তি রেখে, গিয়ে দেখেন আমার ঠাকুরকে পূজা দিয়ে অন্য ঠাকুরকেও পূজা দিচ্ছে, এটা ভাববেন। কিন্তু এই ভাবাটাই আপনার জন্য রয়ে যাবে। যে যেইভাবেই ভালোবাসে সেভাবে ভালোবাসতে দিন, যেই ঠাকুরকে যে ভালোবাসে সে মন দিয়ে সে ঠাকুরকেই ভালোবাসতে দিন। যদি কোনো দিন আপনার পুজো দিতে গিয়ে অসুবিধা হয়, যে যেভাবে সুবিধা হয়, যেমন প্রসাদ যেভাবে দিতে চান দিতে পারেন, যেভাবে পুজো দেন দিতে চান, যে
ক্ষমতা যতটুকু অতটুকুই দেন, কিন্তু মনের মধ্যে ভালোবাসাটা ঠিক বজায় রেখেন। কৃষ্ণ বলেছেন, আমি সবার মধ্যে অবস্থিত, জীব আত্মা হোক, মানুষ হোক, যে গুরুদেব হোক, সব সমান, সবাইকে নিয়ে সমানভাবে চলেন। তাই পরমাত্মা রূপে সবাই সঙ্গে বসবাস করেন। জ্ঞান অতসারে যেখানে আত্মজ্ঞান আছে, নিষ্ঠাভাবে কর্ম আছে, সেখানে গুরুদেব কৃষ্ণকে নিয়ে বিষ্ণু অবতারে দর্শন দেন। এই দর্শনে সবাই দেখতে পান না কেন? আজকাল সংসারে অশান্তি থাকে কেন? একমাত্র সেই জন্য। পরের যে উপকার করতে চায়, পরের নিয়ে যে ভালোবাসে, সে নিজের গুণ অফার হয়ে থাকে। ঠাকুর অভার দিয়ে থাকেন আশীর্বাদ। পরের জন্য করতে হলে নিজেরই অনেক কিছু দেখতে পাবেন। ভালোবাসা, ঠাকুর শ্রদ্ধা ভক্তি, ঠাকুরকে দর্শনও একদিন পেতে পারেন। নিষ্ঠা সততা ভাবে যে জ্ঞানটা ঠিক থাকে। তার জন্য বলছি, পুজো দিন সবাইকে, সব ঠাকুরকে দিতে পারেন। গুরুদেবকে আগে প্রণাম মন্ত্র করে সব আনন্দ মনে রেখে যে কোনো পূজা পালি করতে পারেন। ঠাকুর কিন্তু আমরা যে জ্ঞানদাতা, আমরা দেবগুরু, সব একইভাবে কৃষ্ণের সঙ্গে বসবাস আছেন। আজ এতটুকুই বলছি, আরেক দিন বলবো। ও গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। আজ এতটুকুই বলছি। নমস্কার। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ।